আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের জীবনের মধ্যে আরও একটা রমজান পাওয়ার তৌফিক দিয়েছেন। এই রমজানকে কে কতটুকু কাজে লাগাতে পেরেছি, এই রমজানকে কেন্দ্র করে আল্লাহ তাআলার কাছে কতটুকু পৌঁছতে পেরেছি, এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। বাকি হয়তো আমাদের প্রত্যেকের প্রচেষ্টা ছিল আল্লাহ তাআলার আরেকটু নৈকট্য লাভ করার, আল্লাহ তাআলার কাছ থেকে গুনাহ মাফ করানোর। সো আমাদের আল্লাহ তাআলার প্রতি আবারও কৃতজ্ঞতা যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম একটা সুযোগ দিয়েছেন। পাশাপাশি আমাদের এই রমজান থেকে যে শিক্ষাগুলো আমরা নিয়েছি, যা শিখেছি, এইটাকে আমরা সারা বছর ধরে রাখার চেষ্টা করব। কিছু কিছু ভাইকে দেখা যায় যে এই রমজানের সময় আমরা অনেক ধরনের গুনাহের কাজ থেকে বিরত ছিলাম, গুনাহ থেকে বেঁচে ছিলাম, কিন্তু দেখা যায় যখনই এই রমজানটা পার হয়ে যায়, ঈদের দিন থেকেই আবার নতুন করে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে পড়ি। বিভিন্ন ধরনের আমাদের সমাজের মধ্যেই ব্যবস্থাগুলো এমনভাবে রয়েছে, আসলে এটা অনেক বেশি দুঃখজনক। পুরো রমজান জুড়ে যখন আমরা ইবাদত বন্দিগিতে ছিলাম, মনে হয় এর পরবর্তীতে ঈদের দিন থেকে এমনভাবে আমরা দুনিয়ার ভোগ বিলাস এবং দুনিয়ার গুনার মধ্যে লিপ্ত হয়ে পড়ি, মনে হয় যেন আমরা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছি। অনেক আফসোসের বিষয় দেখা যায় যে মানুষ সারা রমজান রোজা রেখে ঈদের দিন থেকে সিনেমা হলে যায়, বিভিন্ন অশালীন কাজের মধ্যে লিপ্ত হয়ে পড়ে, বিভিন্ন দর্শনীয় স্থানগুলোতে জুয়ার আয়োজন করা হয়, যেগুলো অনেক বেশি বেদনাদায়ক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ধরনের গুনাহ গর্হিত কাজ এবং আল্লাহ তাআলার রোষানলে পড়ে সমাজের জন্য ক্ষতি হয়, এই ধরনের যে কোনো খারাপ কাজ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন।